চারটি ডায়োড দিয়ে আমাদের ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হবে। সো আমি জাস্ট দুটি ডায়োডের পজিটিভ প্রান্ত অ্যাডজাস্ট করলাম এবং এই দুটি ডায়োডের যে নেগেটিভ প্রান্তটি আছে এই দুটি অ্যাডজাস্ট করলাম। এখন এটা প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ অ্যাডজাস্ট করলাম। সো এই প্রান্তটি হচ্ছে আমাদের এসি ইনপুট দিতে হবে এবং এই পাশেও আমাদের এসি ইনপুট দিতে হবে, আর এইটি হচ্ছে আউটপুট নেগেটিভ এবং এই পাশটা হচ্ছে আউটপুট পজিটিভ বের হবে আমাদের। সো জাস্ট আমি ক্যাপাসিটরের আউটপুট নেগেটিভ এবং পজিটিভে লাগিয়ে দেবো ক্যাপাসিটরটি। অবশ্যই প্লাস এবং মাইনাস ঠিকভাবে লাগাতে হবে এখানে। সো দেখুন আমি ক্যাপাসিটরের প্লাস এবং ডায়োডের যে প্লাস প্রান্তগুলো ছিল সেখানে আমি লাগিয়ে দিয়েছি এবং মাইনাসটি কিন্তু মাইনাস প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন 1 মেগা যে আমাদের রেজিস্টারটি ছিল সেই রেজিস্টারটি এইভাবে ক্যাপাসিটরটির সাথে লাগিয়ে নেব। দেন আমরা যে কোনো এক প্রান্ত এসি ইনপুট দিয়ে দেবো এভাবে। আমি এই পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট নেব যেহেতু 12 ভোল্ট, এই জন্য আমি 12 ভোল্টের একটি নর্মাল যে কুলিং ফ্যান আছে সেটি নিয়েছি। সো এখন জাস্ট আমাদের আউটপুট থেকে প্লাস এবং মাইনাস থেকে আউটপুট নিতে হবে, অর্থাৎ কুলিং ফ্যানের তারটি আমি প্লাস এবং মাইনাসে লাগিয়ে নেব। এরপর আমাদের একটা কর্ড প্রয়োজন হবে, এসি কর্ড, যে কোনো কর্ড ব্যবহার করলেই হবে। জাস্ট আমি যে এক প্রান্ত এসি সরাসরি লাগিয়ে দেব এবং অপর প্রান্ত যে ক্যাপাসিটরের প্রান্তটি ফাঁকা ছিল সেখানে এসি সরাসরি লাগিয়ে দেব। সো দেখুন সব মিলিয়ে এমনটা দেখতে হয়েছে, আপনারা সেমভাবে কিন্তু কানেকশন দিবেন। আমি জাস্ট এখন 220 ভোল্টের প্লাগে লাগিয়ে দিচ্ছি এবং সুইচটি দেওয়ার সাথে সাথে দেখবেন যে কুলিং ফ্যানটি ঘুরতেছে। সো দেখুন এখন কিন্তু কুলিং ফ্যানটি ঘুরতেছে, অর্থাৎ আমাদের কুলিং ফ্যানটি 12 ভোল্ট ইনপুট পেয়েছে, যার ফলে কিন্তু ঘুরতেছে। এই পাওয়ার সাপ্লাইটি শুধুমাত্র নর্মাল কাজের জন্য। এই ধরনের কুলিং ফ্যান বা 12 ভোল্টের যে সকল লাইটগুলো আছে ওই লাইটগুলোতেই এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ভারী কোনো লোড দিলে এই পাওয়ার সাপ্লাইটি কাজ করবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।